মাতরম 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 জয় জয়। বহুদিন পর আজকে আমরা স্কুলে এসেছি। ছোটবেলায় প্রতিটা স্বাধীনতা দিবস সেখানেই কাটতো। কতদিন পর আসলাম আমাদের সেই স্কুলে। এখন নতুন কালার ফালার করে সিসিটিভি লাগিয়েছে নতুন। এখন কোনো আমাদের ব্যাচ নাম খোদাই করা 2013 থেকে 21। এইটা ছিল আমাদের ক্লাস 12-এর দিন। যদিও বা লকডাউনে আমরা বেশি দিন ক্লাস করতে পারি। পুকুরটা দেখো সেরা লাগছে, সেরা লাগছে। আর আকাশটা আজকে পুরো পরিষ্কার, একদম শরৎকালের মতন আকাশ। কি বস, সব ভালো তো? আরও একটা জাকানাকা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে 15ই আগস্ট 2025, আর স্বাধীনতা দিবসের দিন সকাল সকাল উঠে ফটাফট রেডি হয়ে গেছি। এখন সোজা চলে যাবো আমাদের কেপিএস মাঠে। ওখানকার দাদারা আজকের দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করে। তো কেপিএস মাঠে কীভাবে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। আর আজকের দিনে যতটা আবেগ, ভালোবাসা, সততা নিয়ে তোমরা পাড়ার প্রত্যেকটা মোড়ে মোড়ে, বিভিন্ন ক্লাবের মাঠে, বিভিন্ন জায়গায় তোমরা পতাকা উত্তোলন করছো, ঠিক সেভাবেই 16ই আগস্ট যদি রাস্তায় কোথাও পতাকা পড়ে থাকে দয়া করে তুলে একটু সাইডে করে দিও। মানে যেখানে মানুষের পা সচরাচর যায় না সেখানে রেখে দিও। এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কারণ 16ই আগস্ট অনেক জায়গায় দেখেছি পতাকা এদিক ওদিক পড়ে রয়েছে। দেখো, মানুষ মাত্রই ভুল হয়। 15ই আগস্ট অনেক জায়গায় অনেক রকমভাবে উদযাপন করা হয়, অনেক জায়গায় অনেক বড়োভাবে আজকের দিনটা উদযাপন করা হয়। তো ছোটোখাটো ভুল হতেই পারে, এদিক ওদিক পতাকা পড়ে যেতেই পারে। যদি 16ই আগস্ট তোমরা সেটা দেখে থাকো অবশ্যই তুলে যথাযথ স্থানে রেখো, এটুকু রিকোয়েস্ট করলাম। তো চলো ফটাফট এখন যাই আমরা কেপিএস মাঠের দিকে। এখন 6:30 বাজে। তো সমস্ত কিছু আয়োজন আর কি শুরু হয়ে গেছে, সেগুলোই তোমাদের সামনে এবার তুলে ধরবো। সো এই হচ্ছে আমাদের কেপিএস মাঠ। দেখতে পাচ্ছ সকালে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, আর এদিকে ফুটবল হবে, আর ওই দিকে পতাকা উত্তোলনের কাজবাজ হচ্ছে। আমাদের সৈনিকরা, আমাদের জওয়ানরা, আমাদের সন্তানরা এই দেশটাকে পাহারা দিয়ে আসছে, তাদেরকে আমাদের স্মরণ করতেই হবে। এরপরে আমি একটি স্বাধীনতার সম্পর্কে সংক্ষেপে একটি কথা বলব। আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর যাবৎ ইংরেজরা ক্ষমতায় ছিল। শাসনের নামে শোষণ, অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছুই করেছিল। অতএব আমাদের এই ইংরেজদের মধ্যে শেষ অবধি সাধারণ মানুষ থেকে, এই সমস্ত বিপ্লবী থেকে অনেকেই প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল। এক সময় আন্দোলনের তীব্র আন্দোলন ভারতবর্ষ তখন কেঁপে উঠছিল, ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিল এবার সামনাসামনি আমরা যুদ্ধ করব। তাই সেই যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই সশস্ত্র সংগ্রাম এবং কূটনৈতিক সংগ্রামের মাধ্যমে এবং লেখনী শক্তির মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার 3 প্রকার পদ্ধতিতে শুরু হয়েছিল। সেই সশস্ত্র সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছিল তাদের নাম বলছি, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, জাকি, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, মঙ্গল পাণ্ডে, এইভাবে অসংখ্য বীর বিপ্লবীরা এই যুদ্ধে ঝাঁপাইয়ে পড়েছিল। এবং সর্বোপরি যার কথা আমাকে বলতে হয় সে হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বসু, বাংলার কৃতি সন্তান, হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান, ভারতবর্ষের গর্ব, বাংলার গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন দেখলেন এই দেশ স্বাধীন করা খুবই কঠিন, তখন তিনি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসের নেতাদের সেই অভিসন্ধি ছিল এই কোনো রকম সম্মুখভাবে সমরে যাবে না, এই আস্তে আস্তে এই পদ্ধতি কোনোদিন আমাদের স্বাধীনতা আনবে না। নরমপন্থী করলে স্বাধীনতা, অতএব সশস্ত্র সংগ্রাম করার জন্য শেষ করবে না।
সকালে শরীরচর্চা করি, নিজের স্বাস্থ্যে আমরা ভাই বোন আমরা যাই হোক না সম্পর্কে আমরা উপস্থিত হই। আমরা আছে সেই গ্রাউন্ডকে আমরা রক্ষাও করি যেমন এবং শরীরচর্চা করি এবং আগামী দিনে ওই শরীরচর্চার শিক্ষার দ্বারা এই এরিয়া মারছি ব্যান করে দিচ্ছি তোর হচ্ছে আর কোনো বলিস আমি যে অন করে দেবো সেই করে দিবো। মাতরম 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 জয় 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 মাতরম 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 পালন করুন 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 জয় জয় জয়। তো আজকে এখানে আবার খুঁটি পুজো হচ্ছে। কেপিএস মাঠে মোটামুটি স্বাধীনতা দিবস উদযাপন শেষ, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো আজকে অনেক জায়গায় না স্বাধীনতা দিবস উপলক্ষে টুর্নামেন্ট হয়, ফুটবল হয়, ক্রিকেট হয়, ভাবছি সেগুলো দেখতে যাবো, সেগুলো তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। হ্যাঁ, আকাশে তো সেরা লেভেলের মেঘ। শুরু করো। তো বহুদিন পর আজকে আমরা স্কুলে আসলাম। ছোটোবেলায় প্রতিটা স্বাধীনতা দিবস এখানেই কাটতো, বহুদিন পর আজকে আমরা স্কুলে এসেছি। আর স্কুলে এখন কাজ হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে এই সাইডে, তো সেই কারণেই মাঠটা একটু ছোট ছোট লাগছে। কতদিন পর স্কুলে আসলাম। এই সেই জায়গা, কত স্মৃতি, কত কিছু জড়িয়ে এই বারান্দায়। হ্যাঁ, কোথায় ভাই? এই বারান্দায় কত খেলাধুলা করেছি, কত মারামারি, খেলাধুলা, দুষ্টুমি, কত কিছু। আর এই হচ্ছে আমাদের সেই ক্লাস 11-এর রুম। আরে সাবাস, কি বেঞ্চ দিয়েছে ভাই? না, এই যে বক্সে ক্লাস। কি জানি ভাই, কি সব আমাদের সময় ভাঙা বেঞ্চ ছিল। আরে 2-3 জন 4 জন মিলে বসতাম, ওই বেঞ্চ ভেঙে যেত, এরকম দোলাদুলি করতাম। আর এই বেঞ্চগুলো দেখো, লোহার বেঞ্চ। আরে বাপরে বাপ, সেই জানলা বাবা, কত আপডেট হয়ে গেছে। এই জায়গাটায় এইখানে দাঁড়িয়েই কত স্মৃতি জড়িয়ে আমাদের, সেই ক্লাস 5 থেকে ক্লাস 12। এটা ছিল 11B। আর বেঞ্চগুলো দেখো, নতুন বেঞ্চ। আমাদের সময় ছিল হচ্ছে এই যে এই বেঞ্চ। এই বেঞ্চ টিকতো না বেশি দিন, আর এখন হচ্ছে লোহার বেঞ্চ করে দিয়েছে। আবার এই সেই জানলা, কত স্মৃতি জড়িয়ে, বল গোপাল, মনে পড়ে? আমরা দুজন একই স্কুলেই পড়েছি। কতদিন পর আসলাম, সেই এক্সপিরিয়েন্স হলো। কতদিন পর আসলাম আমাদের সেই স্কুলে। এখন নতুন কালার ফালার করে সিসিটিভি লাগিয়েছে নতুন। এখন মাইক্রোফোনে ক্লাস হয়। আমাদের সময় এই যে এই বেঞ্চগুলো ছিল, এই যে কাঠের বেঞ্চ, এই বেঞ্চ ভেঙে যেত তাড়াতাড়ি, ছেলেবেলা এত বড়। এই হচ্ছে আমাদের সেই 12-এর রুম। এই যে আমার এখনো খোদাই করা রয়েছে, খোদাই করা এখনো। এই যে, তো এইটা হচ্ছে আমাদের রুম ছিল ক্লাস 12-এ, 13 থেকে 21 আমাদের ব্যাচ। এ গোপাল, এইটা ছিল হচ্ছে আমাদের রুম, দেখ এই যে 12, এই যে 13 থেকে 21 আমাদের ব্যাচ। এখনও আমাদের ব্যাচ নাম খোদাই করা, 2013 থেকে 21। এইটা ছিল আমাদের ক্লাস 12-এর বি, যদিও বা লকডাউনে আমরা বেশি দিন ক্লাস করতে পারিনি। কত স্মৃতি এইসব রুমে। তো এটা হচ্ছে নবপল্লীর দিঘির পুকুর, সেরা লেভেলের জল। কয়েকদিন আগেও এই রাস্তায় জল ছিল, এখনও জল রয়েছে। আর পুকুরটা দেখো, সেরা লাগছে ভাই, সেরা লাগছে। আর আকাশটা আজকে পুরো পরিষ্কার, একদম শরৎকালের মতন আকাশ। এই যে আমাদের সপ্তপল্লী মোড়, এখানেও পতাকা উত্তোলন হচ্ছে। আর এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে 15ই আগস্ট, 15ই আগস্টের দিন
আমি আর গোপাল দুই ভাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি, আর আজকে ওয়েদারটা হেভি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুজন মিলে এখন ঘুরে বেড়াচ্ছি। আমরা যাচ্ছি এখন জয়গাছি খেলার মাঠে, ওখানে শুনেছিলাম কি ফুটবল টুর্নামেন্ট হবে, তো সেটাই দেখতে যাচ্ছি। দেখি জয় নেতাজি জিন্দাবাদ, আজাদিন ওয়ান ম্যান ওয়ান নেশন। সাবাস, কত বড় পতাকা লাগিয়েছে দেখো। মোটামুটি আজকে সারাদিন প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও কোনো টুর্নামেন্ট দেখতে পাইনি। মানে এবছর আমি অবাক হচ্ছি, 15ই আগস্টের দিন প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টুর্নামেন্ট হয়। হয়তো এবছর পুজো অনেক আগে, তো সব জায়গায় পুজোর তোজ্জো শুরু হয়ে গেছে, সেই কারণে এই বছর হয়তো টুর্নামেন্টগুলোর যেমন একটা হচ্ছে না। আমার স্বাধীনতা দিবস কোথায় কোথায় গেলে, কীভাবে উদযাপন করলে, পারলে কমেন্টে জানিও। আমি কী কী করলাম সব তো তোমাদের দেখালাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, টাটা।